আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা তোমাদের যে রেজাল্ট তা পেয়ে গিয়েছো। এখন এই রেজাল্টের উপরে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, অর্থাৎ যারা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা একের অধিক বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং এই বোর্ড চ্যালেঞ্জের ফি কিভাবে প্রদান করতে হবে, কোন মাধ্যমে প্রদান করতে হবে, তার সকল কিছুর গাইডলাইন একদম A to Z সবকিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো শুরুতেই আমাদেরকে দেখে নিতে হবে নোটিশটা, অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে যে একটা নোটিশ দেওয়া রয়েছে, এখানে তোমাদের আবেদন করার তারিখ দেওয়া রয়েছে 11 তারিখ থেকে 17 আগস্ট পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। 17 আগস্টের পর থেকে কিন্তু আর তোমরা কেউ বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে না এবং তোমাদের জন্য একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নির্ধারিত স্থানে গিয়ে রোল রেজিস্ট্রেশন দিয়ে করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে 150 টাকা ফি প্রদান করতে হবে। এর আগের বছর হয়েছিল যে SMS এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করা লাগতো, বাট এই বছর প্রথম যে অনলাইনের মাধ্যমে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে এবং এই বোর্ড চ্যালেঞ্জের ফি তোমাদেরকে বিকাশ, নগদ বা সোনালী সেবা এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। তাহলে আমাদের শিক্ষা বোর্ডের যে নোটিশটা তা তো দেখা শেষ। এখন আমরা দেখে নিব যে আমরা কিভাবে কোথা থেকে ওয়েবসাইটে যাব। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব এবং সেখানে আমরা লিখে নিব RECRUT, যেটা চলে আসছে। এখানে আমরা লিখে নিব রিস্ক্রুটিনি এই ওয়েবসাইট, মানে প্রথমেই যেটা আসবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। আর করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা তোমাদের তথ্যগুলো দিবে, অর্থাৎ শিক্ষার্থীর তথ্যের মধ্যে তোমরা যেই বোর্ড থেকে আছো সেই বোর্ড সিলেক্ট করবে। এরপরে তোমাদের রোল, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার ধরন আর পাশের বছর, এটা ডিফল্ট আকারে আছে, এটাতে তোমাদের কোনো কাজ নেই। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এখানে তোমরা তোমাদের রোল নম্বর যেটা আছে নির্ভুলভাবে দিবে এবং রেজিস্ট্রেশন নম্বরটা যেটা আছে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবে, নির্ভুলভাবে দিবে এবং তারপরে এখানে জমা দিনে সিলেক্ট করবে। যেহেতু এটা আমি অ্যাকচুয়াল কোনো এসএসসি 26 ব্যাচের কারোর রোল বা রেজিস্ট্রেশন দেইনি, তাই এটা এসেছে। সো তোমরা তোমাদের মতন রোল, রেজিস্ট্রেশন এখানে দিয়ে দিবে। তারপরে তোমাদের সকল ইনফরমেশন দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আসছে যে জমা দিন। এখানে জমা দিনে ক্লিক করার পরে তারপরে তোমাদের এখানে মোবাইল নম্বর দিতে বলবে। এখানে এমন একটা মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে যেটা কিনা তোমার সবসময় চালু থাকবে এবং যেটার অ্যাক্সেস তোমার কাছে রয়েছে। পুনর্নিরীক্ষণের ফলে তোমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কিন্তু এই মোবাইল নম্বরেই SMS করে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই এখানে চালু রয়েছে এরকম একটা মোবাইল নম্বর সিলেক্ট করতে হবে। আর এই ইন্টারফেসে আসার পরে এখানে দেখবে কিন্তু তোমার যে নাম, তারপর রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর সবকিছু কিন্তু এখানে চলে আসছে। আর যেহেতু তুমি এখনো আবেদন করোনি, এখানে 0 চলে এসেছে, ঠিক আছে। সো এখান থেকে মোবাইল নম্বর জাস্ট দিবে, শেষ কাজ। তারপরে হলো জমা দিন, জমা দেওয়া শেষ। এবারে হচ্ছে এরপরে তোমাদের সামনে এরকম চলে আসবে যেখানে কিনা বিষয় নির্বাচন এই পাশে থাকবে এবং এই পাশে রয়েছে পুনরায় নিরীক্ষণের আবেদন। এইখানে কোনো কাজ নেই। এখান থেকে বিষয় সিলেক্ট করলে এইখানে এসে অ্যাড হতে থাকবে। ধরো তুমি যদি বাংলা বা ইংলিশ বা যেই সাবজেক্টে চাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ করতে, সেখানে নির্বাচন করুন এই জায়গাতে যদি ক্লিক করো সেটা এসে এখানে অ্যাড হয়ে যাবে। তুমি যেটাই ক্লিক করছো সেটা অবশ্যই খেয়াল করে দেখবে যে এটা দিয়েছো সেটা কি এই বক্সে অ্যাড হলো কি না, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, মানে ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপার, এই দুইটা রয়েছে, মানে এই দুইটার দুইটা করে পেপার রয়েছে। সো তুমি যদি চাও যে তুমি বাংলা ফার্স্টে পরীক্ষা দিবে, বাংলা সেকেন্ডে দিবে না, এটা কিন্তু হবে না। তুমি যদি বাংলা ফার্স্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে অবশ্যই তোমাকে বাংলা সেকেন্ডেও পরীক্ষা দিতে হবে। ঠিক একইভাবে তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম দিতে চাও, তোমাকে মাস্ট বি ইংলিশ ফার্স্টেও এক্সাম দিতে হবে। সো এইটার ক্ষেত্রে একটু আলাদা, আর বাকিগুলো জাস্ট যেটা হবে সেটাতে তুমি সিলেক্ট করে দিয়ে দিতে পারো, শেষ। এইখানে সিলেক্ট করবে, একটা করে সাবজেক্ট অ্যাড হবে আর এখানে টাকাও অ্যাড হতে থাকবে। একটা সাবজেক্টের জন্য 150 টাকা, দুইটার জন্য 300, এইভাবে করে সাবজেক্ট অ্যাড করতে করতে টাকাও কিন্তু বাড়তে থাকবে। সো এটা গেল। এরপরে যখন তুমি দিবে ফি প্রদান করুন, তারপরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তুমি আসলে কিসের মাধ্যমে টাকা দিতে চাচ্ছ? তোমার কাছে 3টা মাধ্যম রয়েছে, একটা হচ্ছে বিকাশ, নগদ এবং সোনালী সেবা। এই 3টা হবে না, তোমাদের এবার জাস্ট 3টাই দিয়েছে, হ্যাঁ। DBBL বা রকেট টেলিটক এগুলো দরকার নেই, তোমরা জাস্ট এই 3টার মাধ্যমে ফি প্রদান করতে পারবে। সো এখান থেকে ধরো তুমি বিকাশের মাধ্যমে টাকা পে করবে। সো সেই ক্ষেত্রে তুমি এই যে আমি তোমাকে বিকাশে কিভাবে টাকা পে করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাকে কি করতে হবে, বিকাশ অ্যাপে যেতে হবে। বিকাশ অ্যাপে গিয়ে এখান থেকে এডুকেশন ফি
এইটা সিলেক্ট করে ফেলবে। এইটা সিলেক্ট করার পরে তারপরে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো লেখা আছে এসএসসি 26। সো এই যে এটা আছে এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করার পরে তোমাদের বোর্ড, ঢাকা বোর্ড এবং পাসিং ইয়ার এখান থেকে 2026 দিয়ে তোমার রোলটা অবশ্যই নির্ভুলভাবে দিবে। রোল যদি ভুল করো তাহলে কিন্তু ফি প্রদানও হবে না, আর তোমার বোর্ড চ্যালেঞ্জও কিন্তু হবে না। সো এখানে অবশ্যই রোলটা ঠিক করে দিবে। আর রোল দেওয়ার পরে অটোমেটিকলি তোমার এখানে তোমার নাম আর হচ্ছে বোর্ড যেটা আছে সেটা চলে আসছে। সো এখান থেকে নামটাও তুমি চেক করে নিবে। তুমি যেই কয়টা সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তার টাকা কিন্তু এখানে শো করবে, আর পরবর্তীতে সেই টাকা তুমি এখানে অ্যাড করে দিয়ে তোমার পিন দিবে, আর তারপরে এখানে প্রেস করে ধরে রাখবে। নর্মালি আমরা যেভাবে টাকা দিয়ে থাকি, মানে সেন্ড মানি, ক্যাশ আউট যাই করি না কেন, যেভাবে করি ওইভাবে আমি এডুকেশন ফিটা দিব। আর তারপরে হচ্ছে ইউর এডুকেশন ফি ইজ সাকসেসফুল এই লেখা আসবে। আর তারপর যে রিসিপ্ট পাবো, এই রিসিপ্ট কিন্তু অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিজেদের কাছে রাখবে, ঠিক আছে? আর এইটা শেষ করার পরে তুমি আরেকটা বার যেই ওয়েবসাইটে গিয়ে আমরা কাজ করেছি এই ওয়েবসাইটে তুমি আরেকটা বার যাবে এবং গিয়ে তুমি চেক করবে। এই যে এই ওয়েবসাইট থেকে আমরা কাজ করেছি না, এই ওয়েবসাইটে আরেকটা বার যাবে এবং গিয়ে চেক করবে যে তোমার আসলে টাকাটা সফলভাবে দেওয়া হয়েছে কিনা বা তোমার অ্যাপ্লাইটা সফল হয়েছে কিনা। তো আশা করছি কথা বুঝতে পেরেছো। তো এই যেখানে বলাও রয়েছে যে তোমাকে আবার পুনরায় এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে তোমার পেমেন্ট সাকসেসফুলি দেওয়া হয়েছে কিনা। তো এই হচ্ছে তোমাদের টোটাল বোর্ড চ্যালেঞ্জ করার যে পদ্ধতি তা দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কিছু জানতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের ভিডিওটা তোমাদের জন্য একটুখানিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার লাইক করে শেয়ার করে দিবে, বন্ধুদের কাছেও ভিডিওটা পাঠিয়ে দিবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।